কিছুতেই ভুলে যাও, কিছুতেই নয়। অন্তর কেন কাঁদে আমার মিছে মায়া পে পড়ে, যার কারণে হইলাম বন্দী সে রয়েছে দূরে। অন্তর কেন কাঁদে আমার মিছে মায়া পে পড়ে, যার কারণে হইলাম বন্দী সে রয়েছে দূরে। আমার লাইলিকে সুখে রেখো, আমার লাইলিকে সুখে রেখো, খুদা করি করিয়া, যার কারণে হইলাম বন্ধু সে রয়েছে দূরে। অন্তর কেন কাঁদে আমার মিছে মায়া পে পড়ে, যার কারণে হইলাম বন্ধু সে রয়েছে দূরে। অন্তর কিরানের ভাগ্য বিধাতা এক পাতা, কিরানের ভাগ্য বিধাতা আজুজের পুত্র, তার অন্তর কাছে তার পিতার আশ্রিতা সদাগর কন্যা লাইলির জন্য। লাইলি, তুমি কি লাইলির নাম ভুলবে না? আমিও দেখে নেব কতক্ষণ ওই ভিখারির কন্যার নাম তোমার মুখে আসে। এই দেহে প্রাণ থাকে ততক্ষণ বলে যাব শিব তোর কাগজ কতক্ষণ। জ্বলন্ত অগ্নিতে জ্বালানো যাচ্ছি হুজুর। দুটি লোহা নিয়া আমাকে ছেড়ে দে, আমি লাইলিকে নিয়ে অনেক দূরে চলে যাব, আমাকে ছেড়ে দে। এই নিন হুজুর। চলে যাব, অনেক দূরে চলে যাব আমি। সাজা দেখাই, তুমি দেখো আমার হাতে ওটা কি? ওটা হচ্ছে অগ্নিতে জ্বালানো দুটি লোহা। মেহেদি সওদাগরের কন্যা লাইলির নাম যদি তোমার মন থেকে মুছে না যায়, তাহলে এই লোহা দিয়ে তোমাকে আমি চালিয়ে দেবো। ছেড়ে দিন, ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন ভাইজান। পানি পানি আমাকে কিরানের ভাবে
অবিশ্বাস তার পানি বাসা লেগেছে পানি আনবো হুজুর। আমাকে পানি দাও আমাকে এক ফুটা পানি পানি খাবে আমাকে একটু পানি দাও পানি দেবো খাবে তুমি পানি অপেক্ষা আসছে তোমার জন্য পানি আসছে আসছে তোমাকে আমি পানি দেবো এই যে হুজুর, এই যে পানি নিয়ে এসেছি হুজুর। একটু পানি দাও দাও বাচ্চা একটু পানি দাও সাজাবে গাইস পানি খাও পানি নাও পানি খাও পানি পানি দেবো তোমাকে আমি বেঁচে থাকার জন্য আমাকে একটু পানি দাও ভাইজান পানি তুই পানির জন্য চিৎকার করতে করতে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়ে নে পানি দাও বলে যাও লালিকে বলে যাও পানি দাও বলে যাও বলে যাও বলে যাও হুজুর মরে গেলে তো মরে যাবে, হুজুর মরে যাবে তো, হুজুর মরে গেল মরে গেল। হুজুর এইভাবে মারলে মরে যাবে। মালিকা যা মালিকা যা মালিকা যা মালিক জাহান আজ বড় সহায় দুপুটা পানি জল প্রাণ চলে যায় আজ দুপুটা পানি জল প্রাণ চলে যায় এ মালিক জাহান আজ বড় সহায় দুপুটা পানি জল প্রাণ চলে যায় আজ দুপুটা পানি জল প্রাণ চলে যায় তুমি ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছো সেই আগুনকে ফুল বাগিচা তুমি করেছো খোদা তুমি করেছো তুমি ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছো সেই আগুনকে ফুল বাগিচা তুমি করেছো দয়াল তুমি করেছো তুমি ফেরাউনকে ডুবাইলে ফেরাউনকে ডুবাইলে নীল দরিয়া কত পাপি তাপি পার হইলে তোমার ইশারা রহমতের ইশার খোদা দাও না গো আমার সেই রহমতের ইশার খোদা দাও না গো আমার তুমি ইউনুসকে মাছের পেটে বেশি করে মার। মেরে ঢুকিয়ে কুতুর পরিশান তারে নীলে বাঁচিয়ে খোদা নীলে বাঁচিয়ে ইউনুসকে মাছের পেটে মেরে ঢুকিয়ে কুতুর পরিশান তারে নীলে বাঁচিয়ে খোদা নীলে বাঁচিয়ে সেই কুতুর পরিশান দাও না গো সেই রহমতের সার খোদা দাও না গো সেই রহমতের সার দয়া দাও না গো
প্রাণ চলে যায় আর দু ফোঁটা পানির জন্য প্রাণ চলে যায় হে মালিকে জাহান হে মালিকে গুলমামন এটা কি আমি কিছু তো বুঝতে পারছি না খুলে বল আমি কিছু বুঝতে পারছি না পৃথিবীটা কেমন যেন আমার কাছে ওলট পালট হয়ে যাচ্ছে কি হুজুর চলেন আমরা পালায় যাই হুজুর আল্লাহর কুদরতের পানি আল্লাহর কুদরত মানে বুঝিয়ে বলো মাঠে গুলমামন আল্লাহ আগে চলেন যাই পরে বলবো আমি যে কেন কিছু বুঝতে পারছি না প্রত্যেকে তাহলে গাইবি পানি এসে তিরানের ভাগ্য বিধাতা ইতিহাসের একমাত্র পুত্র দয় শাহজাদা কাইসকে পানির পিপাসা মিটিয়ে দিয়েছে গোলমামন জি হুজুর তাও আমি ওকে ক্ষমা করবো না ঠিক আছে শোন বলেন আমি আজ বেশ ক্লান্ত হ্যাঁ আমিও চপ 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 আমি এখন চলে যাবো বিশ্রামাগারে আমিও যাবো গোলমামন কি হুজুর ঠিক গেটে বসে শাহজাদা কাইসকে পাহারা দেবে আমি কোনো কথা নয় আচ্ছা ঠিক আছে কোন প্রকার যদি ত্রুটি হয় তাহলে তোর প্রাণটাই যাবে কথাটা মনে থাকে যেন থাকবো শালা শুয়ার আমার ক্ষমতা থাকলে কোমর ভেঙে ছেড়ে দিবে দেখছো ভাই জানি কি মারছে না মারতে গো ভাই যদি কি মারছে মারলো চোরে আরে মনটা কইছে কাঁচা ঘুষ টাকা এলাই দিল সবাই ক্ষমতায় পারি না আমার মারে ভাইজান একটু তুমি আরাম করো আমি আছি ভাইজান কোনো চিন্তা নাই আমি তোমার সাথে আছি এই শুয়োর তোমার ক্ষতি করতে আর দিব না আরেকবার যদি আয়ে ওকে কাঁচা খায় ফেলাম কি করতে ওই ঘুমাইতাম আমার একটু ঘুমাইতেছে আমার ঘুম হইতেছে না এই মেলা কমিটি এনে কুত্তার গুহাকে তৈতে এটা পরিষ্কার করে কুত্তা চাকরি করি কুত্তার বয়ে তুই গুয়ারে বয় ফেলইব আসলে তো চাকরি করি কুত্তার এই যে মেলা কমিটি বাইরের অনুরোধ করে কইতেছি এই মশারে কিছু খাওয়াই কামড় মারতেছে এই শিল্পীরা চা দিয়ে গলা শুয়াই দিতেছে এই মশারে চা খাওয়াইলে আপনারা কামড়াইতো না
একবার তাকিয়ে দে। লাইলি আমি এসেছি তোকে মুক্ত করতে। লাইলি 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 ভাই একবার তাকিয়ে দেখ। লাইলি আমার গরম এই ডিস্টার্ব করো ছেলে পারে না বুঝি গ্রাম করে এই কেন আমার ডিস্টার্ব করতেছে মানে ভাই ভাই আপনি আইছেন ভাই নফেল ভাই আমি আপনার অপেক্ষাই করছিলাম একটা কাম করুন ওই যে আপনার ভাই যে মাইটাই মারলো আমি সহ্য করতে পারি নাই আপনি আমার ওখানে বান্ধা তুইয়া ওই যে কয়েস বেড়ে লইয়া যায় গোল মামু আমার বান্ধা তোর সত্যি বলছি? হ্যাঁ বলছি আমি কিছু করতে পারি নাই ভাই লাগিয়া আপনি আমার শক্ত করিয়া হাতে পাবে বান্ধা করে লইয়া যান তুই আমাকে একটু সময় দে। ভাইজানের জন্য আমি কিছু করতে পারি ভাইজান দেরি করেন না তাড়াতাড়ি বান্ধেন রে হাতে পায়ে লটকে বান্ধেন তুই হাত আগে বান্ধেন এই শুয়ার আয়া বান্ধেন শক্ত করে বান্ধেন তাড়াতাড়ি ভাইজান লইয়া পালাই যান তাড়াতাড়ি যান ভাইজান আমি বাইরে লাগি কিছু করতে পারি নাই ভাইজান তাড়াতাড়ি যান এবার মরে গিয়ে শান্তি পাবো আমার ভাইজানের জন্য কিছু করতে পেরেছি একটু আরাম করে ঘুমাই এতক্ষণে আমার মনে হয় কিরানায় রাজ্যের ভাগ্য বিধাতা একমাত্র পেঁয়াজের পুত্র নয় সেই পৃথিবী থেকে চিরতরে নিঃশ্বাস ত্যাগ করেছে যাই ওর মৃতদেহটাকে আমি একটু দেখে আসি কল বাবা কল বাবা এই অবস্থা কিভাবে বন্ধু কোথায় বল শাহজাদা গায়েস কোথায় বল বাবা ধৈর্যের বাঁধ আমার ভেঙে যাচ্ছে গায়েস কোথায় বল গায়েস কোথায় শাহজাদা গায়েস কোথায় ওইখানে বান্ধা তুইছি কোথায় এখন ওই যে বান্ধা তুইছি বল গায়েস কোথায় ওই যে আমার পিছনে বান্ধা তুইছি আবারও বল বল গায়েস কোথায় আমি দেখতে বল বাবা বল
ওই যে কয়েস ভাই রইনে রাখিয়া আমি ওইনে পাহারা দিতেছি আপনার ছোট ভাই নবেল আইসা গো আমারে মাইরা বান্দা তোয়া বারবার তোকে আমি ক্ষমা করেছি রাফেল, এবার আর নয়। এবার তুই আমার ব্যক্তিত্বে হাত দিয়েছিস, তাই তো আমি তোর হাত কেটে ফেলে দেবো। তবে আমার নাম শাহজাদা জাহাজ। চলো বলনি জনাব, কারাগারের সংবাদ এখন পৌঁছতে পারছি না। আমার মনে হয় এতক্ষণে আমার একমাত্র সন্তান সত্যি কয়েস ওই মেহেদি সদগরের একমাত্র কন্যা লাইলিকে হয়তো ভুলে গেছে। আবার বলো তাই হচ্ছে জাহাপনা। জাহাজ তো এখন পর্যন্ত কোনো সংবাদ নিয়ে আসছে না। ওস্তাকি মাফ করবেন জনাব, আমি এসেছি আপনাকে একটি কথা বলতে। এই কথা আপনার একমাত্র সন্তান শাহজাদা কয়েসকে জিহাদের হাতে তুলে দিয়েছেন, সে যেন লাইলির কথা ভুলে যায়, তাই না? তাকে আমি অন্ধ কারাগারে নিক্ষেপ করেছিলাম। যতদিন পর্যন্ত ওই মেহেদি সদর কন্যাকে ভুলে না যায় ততক্ষণ পর্যন্ত তাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে রাখবে। কারাগারে তার সঙ্গে কি হয়েছে? কি হয়েছে? একটিবার আপনি আজকে আমি যে কয়েসকে আপনার সম্মুখে নিয়ে আসবো, তার মুখ পানে চেয়ে দেখবেন আপনি তাকে চিনতে পারেন কিনা। কি বলতে চাও নফেল? তাহলে এই মুহূর্তে তাকে নিয়ে এসো, আমি নিজ চোখে দেখতে চাই। নভেল, আমি কাকে দেখতে পাচ্ছি? নভেল, এটি আমার একমাত্র সন্তান। দেখুন একটিবার যে দেখুন, আজ আমি কোন কয়েসকে আপনার সম্মুখে নিয়ে এসেছি। চাচা যান, আমি আর ওর মুখ দেখতে পাচ্ছি না। নভেল, আর এক মুহূর্ত বিলম্ব নয়, চলে যাও কে নিয়ে ভালো করে চিকিৎসা করে তাকে সুস্থ করে তো। না চাচা যান, আমি পারবো না তাকে চিকিৎসা করাতে। কি লাভ তাকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলবার? কেননা সে যদি লাইলিকে না পায় তাহলে পুনরায় নিজের জীবনকে বিপজ্জনক করে তুলবে। তাই তো তার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই, সেভাবেই মরে যায়। ফেলে না, ওরে আমি এতদিন বসেছিলাম কিনারের ভাগ্য বিধাতা হয়ে, আমি পিতা হয়ে কখনো দেখিনি যে সে আমার সন্তান। আমার ভুলের জন্য দুটি প্রাণ অকালেই ঝরে যাবে, তার জন্য তাই থাকবে কে? এই কেনারে ভাগ্য বিধাতাই প্রিয়াজিৎ। নারী না, তা কখনো হতে পারে না। আমি আর কোনো কথা শুনবো না। এবার আমি পিতা হয়ে বিচার করবো, তার সব কিছু আমি মেনে নেব। ওই মেয়েদের সদগরে একমাত্র কন্যা ওই লাইলিকে আমি পুত্র বধূরূপে আনবো। ওরে নভেল, আর এক মুহূর্ত বিলম্ব নয়, চলে যা সচেতন কয়েসকে নিয়ে চলে যা, তাকে চিকিৎসা করে সুস্থ করে তোল। আমি তোদের প্রস্তাবে রাজি। আলহামদুলিল্লাহ চাচা যান, তবে তার পূর্বে আপনারই রাজ্যের প্রধান
সিপাহসালা হিসাবে আপনার কাছে আমার একটি আর্জি আছে। কি আছি? আমি শুধু একটিবার আপনাকে অনুরোধ করে মিনতি করতে চাই, আপনি ভাইজান জিহাদকে ডেকে একবার জিজ্ঞাসা করুন কেন, কি কারণে সে কয়েকটার উপরে অত্যাচার করেছে। বেশ, তাই হবে। এবার তুমি তাকে নিয়ে যাও, তাকে সুস্থ করে তোলার ব্যবস্থা করো। আমি তাই করছি জনাব। চাপনা আপনি এই তো রাজি হলেন? আমি সিপাহসালা জিহাদ তাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করতে আমি তো তাকে বলিনি এমপি ভাবে আঘাত করে তাকে ক্ষত বিক্ষত করে দেবে। আছিস সিপাহসালা জিহাদ। সম্রাটের জয় হোক। জিহাদ জনাব, আমি তোমাকে আদেশ করেছিলাম সচেত কয়েসকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে রাখতে, কিন্তু তুমি তো তা করনি। তাকে আঘাতে আঘাতে জর্জরিত করে তাকে যে তুমি ক্ষত বিক্ষত করে দিয়েছ। সম্রাট, এখানে জড়িয়ে আছে আপনার অস্তিত্ব ব্যক্তিত্বের যুদ্ধ। কারণ হয়েছে আপনি যাকে একদিন আশ্রয় দিয়েছিলেন আপনার রাজ্যে, আপনার আশ্রিতা, আপনার অনুগ্রহ দয়াই যে বেঁচে আছে। আমি যার কন্যাকে সে অবাধে ভালোবাসে, আপনার আদেশ ছিল তার নাম যেন তার মুখ থেকে চিরদিনের জন্য ভুলে যায়, সেই চেষ্টাই আমি করছিলাম জনাব। জিহাদ, সম্রাট, আমার একমাত্র সন্তান যদি মেহেদী সদাগরে একমাত্র কন্যাকে ভালোবেসে থাকে, আমার ছেলে অপরাধ করেছে, লাইলি অপরাধ করেছে, তাই তো দুর্যোধনী অপরাধী, তাই তো আমি ভুল করেছিল। আমার ভুলের জন্য দুটো প্রাণ কালেই ঝরে যেত, আর আমি ভুল করবো না। আজ আমি বাদশা নয়, আজ আমি কেনানের ভাগ্য বিধাতা নয়, আমি নয়, আমি যে এক সন্তানের যাও, তুমি এবার বিশ্রামে যাও। সম্রাটের জয় হোক। হুজুর সাহেব, বলুন জনাব। মান অভিমান ভুলে গিয়ে চলুন, একদিন আমি মেহেদী সদাগরকে রাজ দরবার থেকে অপমান করে দূর করে তার দিয়েছিল। কি করব? আজ যদি আমার সন্তানকে বাঁচাতে হয় তাহলে মান অভিমান ভুলে এই মুহূর্তে আপনাদের নিয়ে ছুটে যাব। আমি ওই মেহেদী সদাগরের কাছে যেমন করেই হোক তাকে রাজি করিয়ে মেহেদী সদাগরে মাত্র সন্তান মা লাইলিকে আমি পুত্রবধূ রূপে আমি বাসাতে আনতে চাই। চলুন, আজকের মতো দরবার আমি এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। এই তো হবে না। আমি হয়েছি ইরান রাজ্যের ইলিয়াস শাহ। প্রথম যৌবনে আমি সিংহাসন লাভ করেছি। সিংহাসনে বসার পূর্বেই আমি গিয়েছিলাম কেলান রাজ্যে বেড়াতে। সেখান থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গে দেখলাম এক সুন্দরী রূপসীকে লোক মারফত তার নাম জানতে পেলাম। তার নাম হয়েছে লাইলি। লাইলি 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 লাইলিকে আমি কিছুতেই বলতে পারছি না, তবে কি আমি তাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, লাইলিকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসে ফেলেছি। লাইলির রূপ আমি কিছুতেই বলতে পারছি না। পরস্পর জানতে পেলাম লাইলি আমার পরম আত্মীয়, তাই লাইলিকে আমি ইরান রাজ্যের বেগম বানাতে চাই। কোথায় বান্দা? বান্দা, আমার ভিতরে যে বিরহ জ্বলছে আমি যে কিছুতেই বুঝতে পারছি না আমি কি করে লাইলিকে বলবো। তাই লাইলিকে কিছুক্ষণের জন্য বলে থাকতে হলেও আমার একটু নাচ গানের প্রয়োজন। বুঝতে পেরেছি, যাও। একেবারে বুঝতে পেরেছি হুজুর। আমি সেই ব্যবস্থা এক্ষুনি করছি। কোথায় কোথায় পাইনি? এই তো এই তো আস্তে ধীরে গুটি গুটি পায়ে গিয়ে এসো। এই দেখুন হুজুর, ইরানি বস্ত্রাই গোলা। সুন্দরী,
নাচো, গাও। এই নাচো। এ জীবন তোমাকে দিলাম, ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। এ জীবন তোমাকে দিলাম, ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয়, থেকেও তুমি বেশি প্রিয়। বান্দা অন্তরে রেখেছি, ভরে দেখেছি, আরো চাওয়া আরো পাওয়া, রেখেছি, প্রাণ ভরে দেখেছি, আরো চাওয়া আরো পাওয়া, কি আছে বাকি? সুখের সুখ তুমি যে আমার বেশি প্রিয়। তাই ভালোবাসা জীবন তোমাকে দিলাম, শুধু ভালোবাসা অন্তরে রেখেছি, প্রাণ বলে মেনেছি, আরো চাওয়া আরো পাওয়া, কি আছে বাকি? অন্তরে রেখেছি, প্রাণ ভরে দেখেছি, আরো চাওয়া আরো পাওয়া, কি আছে বাকি? সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয়, থেকেও তুমি জীবন তোমাকে শাহজাদা। লাইলি যে শাহজাদা কায়েসকে ভালোবেসেছে তার অপরাধে বাদশাহ ইবনে আজিজ যে আদেশ করেছে, শুধু আদেশ নয় অপমানও করেছে, রাজ্য ছেড়ে চলে যাওয়ার জন্য বেগম। কিন্তু স্বামী
এখন আমরা কি করব? হ্যাঁ বেগম, আমরা এখন চলো প্রস্তুতি হয়ে এই রাজ্য ছেড়ে চলে যাই। প্রাসাদে কি কেউ আছেন? কি বান্দা? হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া বারাকাতুহু। আসসালাম। তা কি মনে করি তুমি এসেছো? আমি এসেছি একটি শুভ সংবাদ নিয়ে। কি শুভ সংবাদ? শুভ সংবাদটা হলো আমাদের ইয়ামানের বাদশা ইলিয়াছা ওনার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি আপনার একমাত্র মেয়ে লাইলির জন্য। লাইলিকে? হ্যাঁ, কিসের জন্য? আপনার একমাত্র মেয়ে লাইলিকে আমাদের বাদশা ইলিয়াছা বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। তুমি ভাবলে কি করে ভাঙ্গায়? আমি ইরানেরই মেহেদি হাসান সদাগর একটা মাতালের সঙ্গে আমার একমাত্র মেয়ে লাইলিকে বিয়ে দেব। বেরিয়ে যাও বলছে। আমি বেরিয়ে যাব? তাহলে একটি কথা বলি। বলো, কি বলতে চাও? আমি পরস্পর শুনতে পারলাম সেই মাতাল নাকি আপনার একমাত্র বোনের ছেলে, আপনার ভাগ্নে। হ্যাঁ, আমার ভাগ্নে। কিন্তু আমার ভাগ্নে হলে কি হবো? সে যে মাতাল, সে যে সারাদিন সুরার বাইকে নিয়ে থাকে। তাই তো একটা মাতালের সঙ্গে আমার একমাত্র মেয়েকে সাথে দিয়ে তার জীবনটা আমি নষ্ট করতে চাই না। হুজুর, আমি একটি কথা বলি, তাকে মাফ করলে সে কথাটা বলতে পারি। বলো। শুনুন, আমাদের হুজুর আপনার মেয়ের প্রেমে আসক্ত হয়েছে। রাখেন, আপনি যদি আপনার ভাগিনার সাথে তাইলে আবার বিয়ে দেন, তাহলে সে মাতালি ছেড়েও দিতে পারে, শোনো, সে ভালো হতে পারে। যে গরু ধান খায় তাকে হোফা দিল খায়, বুঝছো? মুখ বাঁধলো খায়। সে যখন মাতাল নেশার নারী নিয়ে থাকে, তাই তো সে আর কোনোদিন ভালো হবে না। বলছি বান্দা, তুমি এখান থেকে বেরিয়ে যাও। একটা মাতালের সঙ্গে আমার মেয়েকে শাদি না দিয়ে তাকে টুকরো টুকরো করে ওই নদীর ছুতে বাঁচিয়ে দেবো। তবে মাতালের কাছে আমি শাদি দেবো না। বেরিয়ে যাও। আমি বেরিয়ে যাবো? হ্যাঁ, বেরিয়ে যাও। যাবার পূর্বে আবার একটি কথা বলে যাই। আর কোনো কথা আমি শুনতে চাই না। হুজুর, আমি যাবার পূর্বে বলে যাই, আমার এই প্রস্তাবটা আপনি একটু ভেবে দেখবেন। ঠিক আছে, যাও। চলো বেগম, আমরা এখন এই রাজ্য ছেড়ে আমাদের রাজ্যের উদ্দেশ্যে চলে যাব। আসসালামু আলাইকুম মেহেদি সদাগর। একে উজিরে আলা হঠাৎ কি মনে করি? মেহেদি সদাগর, ইলিয়াস, আমি আকাশিনী, আমার সাথে জাহাপনা এসেছে আপনার কাছে সাক্ষাৎ। আসুন সম্রাট, আসন গ্রহণ করুন। তা কি মনে করি? না মেহেদি সদাগর, সম্রাট, আজ আমি বসতে আসিনি। কেন এসেছেন? এসেছি একদিন আমি তোমাকে অপমান করে আমার যত পার থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ সম্রাট, সেদিন আমি ভুল করেছিলাম। না সম্রাট, তাই তো আজ এসেছি আমার একমাত্র সন্তান সচেতন করে সে বিবাহের প্রস্তাব নিয়ে। দুষ্ট কি মাফ করবেন সম্রাট? আপনি আমাকে আপনার দরবার থেকে অপমান করেছিলেন, সে কথা আমি ভুলে গিয়েছি সম্রাট। আজ যখন আপনি এসেছেন আমার একমাত্র কন্যা শাহজাদি লাইলির সঙ্গে শাহজাদা কায়েসের বিয়ের আবদ্ধ করতে, তাই তো আমি আপনার প্রস্তাবে খুশি খুশি জানাচ্ছি সম্রাট। বেশ, তাহলে আগামী শুক্রবার আমার একমাত্র সন্তান সচেতন কয়েসকে নিয়ে আপনার বাড়িতে আসবো। আপনার একমাত্র কন্যা মা লাইলিকে আমি পুত্রবধূ রূপে সাজিয়ে আমি প্রাসাদে নিয়ে যাব। তাই যেন হয় সম্রাট। বেগম, চলো আগামী শুক্রবার আমাদের একমাত্র কন্যা শাহজাদি লাইলির বিয়ের আয়োজন করতে হবে। সম্রাটকে আমরা কিছু পথ এগিয়ে দিয়ে আসি। সাহেব, নফেল, চলুন আমাদের বিবাহের আয়োজন করতে হবে। এই চলুন জাহাপনা। সদাগর সাহেব, সত্যি আজ আপনার কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি। সত্যি জানো নফেল, বাগানে যে দুটি গোলাপ ফুটেছিল, আমি মনে করেছিলাম অকালে সে গোলাপ দুইটি হয়তো জোরে পড়ে যেতে পারে। আজ যখন ওই সম্রাট আমার কাছে এসে এই দুজনকে আবার ওই বাগানে ফুটাতে যাচ্ছে, তার জন্য তোমাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ। চলো আমি তোমাকে কিছু পথ এগিয়ে দিয়ে আসি।
আসুন সম্রাট। ওয়ালাইকুম আসসালাম। বেশ, এবার তোমরা বিবাহের আনন্দ করে না। বলুন, জানতে পারি কি এখানে কি হচ্ছে? এখানে বিবাহের বিয়ের উৎসব উৎসব। হচ্ছে। যা, তুমি এখান থেকে চলে যাও। চাচা যান, গুস্তাগি মাফ করবেন। অনুষ্ঠান যেহেতু হচ্ছে এখানে, তাওয়া ছাড়াই আমি এখানে এসেছি। একবার মনে স্বাদ যাচ্ছে আমি এখানে কি হচ্ছে সেটা জানতে। এখানে বিয়ে হচ্ছে। তার বিয়ে? শাহজাদা কায়েস ও আমার একমাত্র মেয়ে মা লাইলি। ও যাও, এখান থেকে চলে যাও। চাচা যান, আমি কথা বলবো এখানে। সদাগর সাহেব বলুন। বুঝতে পারছি না আপনার মাথায় গন্ডগোল আছে নাকি, না হয়তো অন্য একটি পাগলের সঙ্গে আপনার একমাত্র কন্যাকে স্বইচ্ছায় কিভাবে বিয়ে দিচ্ছেন। জিহাদ কোনো কথা নয়। জিহাদ। বলুন সদাগর সাহেব। এখানে বিয়ের আনন্দ উল্লাসে চলছে। আমার একমাত্র মেয়ে শাহজাদি লাইলি ও শাহজাদা কায়েসের বিয়ে হবে, কিন্তু আপনি ছুটে এসে বলছেন শাহজাদা কায়েস নাকি পাগল। তার কি প্রমাণ আছে আপনার কাছে? অপেক্ষা করুন। প্রমাণ আমি এই মুহূর্তে নিয়ে আসছি। প্রমাণ আমি হাতে নিয়ে আসছি। দেখুন, যে যেখানে দাঁড়িয়ে আছেন ঠিক সেখানে দাঁড়িয়ে থেকে প্রমাণটা লক্ষ্য করো। শাহজাদা কায়েস, তোমার প্রাণে এসকে লাইলি তোমার জন্য খাবার পাঠিয়েছে। লাইলি? আচ্ছা কায়েস, এই খাবার তুমি খাবে? লাইলি খাবার পাঠিয়েছে? নাও নাও, এই নাও কায়েস, এসো কায়েস, খাও খাও খাও। সম্রাট, আপনি মনে আছে একদিন আপনার রাজ দরবারে থেকে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন? সেদিন যখন আমার রাজ দরবারে এসেছিলেন শাহজাদা কায়েসের আর লাইলির বিয়ের আবদ্ধ করতে, তাই তো আমি আনন্দ হয়ে আপনাকে বলেছিলাম, কিন্তু আমি তো দেখছি শাহজাদা কায়েস পাগল। তাই আপনি এখান থেকে বেরিয়ে যান। একটা পাগলের সঙ্গে আমার একমাত্র মেয়ে মা লাইলিকে আমি সাজিয়ে দিতে পারিনি। তাই চলো বুঝে তার চেয়ে অনেক ভালো সব বেরিয়ে যান। বুঝতে পেরেছি যে সন্তান আমার মান সম্মান সবকিছু ধূলিসাৎ করে দিয়েছে। আজ থেকে মনে করবো আমার সন্তান নেই, মরে গেছে সে, মরে গেছে, মরে গেছে। আজ থেকে মনে করবো আমার কোনো সন্তান ছিল না। চলো সরুজি সাহেব, নফে ভাই, শত চেষ্টার ফলে আমি তোদের দুজনের হাত এক করে দিতে চেয়েছিলাম, কিন্তু তুই এক মুহূর্তে সব কিছু ভেঙে চুরে চুরমার
বেমার করে দিয়েছিস আমার আমার ভাবতে যা তুই আজ হতে তার এই মুখ আমাদের সম্মুখে কখনো নিয়ে আসবি না। তার